আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও বাংলাদেশ স্কয়ার প্যাভিলিয়নের সামনে। তো আপনারা জানেন ৩০তম আসর চলছে বাণিজ্য মেলার। দর্শনার্থীরা সকাল থেকেই বাণিজ্য মেলায় আসতে শুরু করেছে। দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি দর্শনার্থীরা মেলায় আসছেন এবং মেলা দেখছেন। যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও বাংলাদেশ স্কয়ারের সামনেও কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করেছি। তো তারা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্কয়ারে কিন্তু আসলে শরীফ ওসমান হাদি এবং ২৪শে জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের শেষ চিঠি এবং তাদের বিভিন্ন উক্তি কিন্তু রয়েছে, ফটোকার্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা জানেন যে এই বাণিজ্য মেলা কিন্তু আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে এই জুলাই শহীদ এবং আহতদের সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করে কিন্তু আসলে এই বাংলা স্কয়ার এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্যাভিলিয়নে ভিড় জমাচ্ছে। আমরা যদি কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলি, ভাইয়া একটু কথা বলি। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্কয়ার এখানে যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে বলা আছে, কি দেখছেন? দেখছি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের বিভিন্ন এখানে প্রদর্শিত হয়েছে। ওগুলা দেখার জন্য অনেক মানুষ আসছে, আমরাও আসছি। দেখে অনেকজন অনেক কিছু অনুভব করতেছে যে জুলাইতে কি হয়েছে, কিভাবে হয়েছে। ছবি দেখলে অনেক কিছু অনুভব করা যায়, এরকম কিছু অনুভব করতেছে আর কি সবাই। জি ভাইয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্কয়ার, এই প্যাভিলিয়নটির নাম বাংলাদেশ স্কয়ার। তো কি দেখলেন, কি কি দেখতে পেলেন জুলাই সম্পর্কে? এগুলো দেখে আপনার মানুষের একটা স্মৃতিগুলো আপনার উঠলে দেওয়া যায়, দেখা যায়, অনুভব করা যায় যে বাংলাদেশের মানুষদের শহীদ হয়েছে তার একটা স্মৃতি রয়ে গেল। স্মৃতি মানুষকে দেখাইতেছে, জিনিসটা বোঝা যায়, তার সৌন্দর্যগুলো আঁকড়ে ধরছে আর কি। ধন্যবাদ। তো আমরা কথা বললাম কয়েকজন দর্শনার্থীর সঙ্গে। তারা জানালেন যে অনেকেই এই যারা শহীদ হয়েছিলেন ২৪শের গণ অভ্যুত্থানের ৩৬ জুলাই, তো তাদের সম্পর্কে অনেকে অনেক কিছু জানতো না এবং তাদের সম্পর্কে আসলে জানার আগ্রহে তারা এই বাংলাদেশ স্কয়ারে এসেছেন এবং দেখছেন। এছাড়া কিন্তু আসলে আমি যদি আরেকটু দেখাই আপনাদের, যে আমার সামনেই রয়েছে বাংলাদেশ স্কয়ার এবং যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সে জুলাই স্মৃতি ফাউন্ডেশনেও কিন্তু দর্শনার্থীদের আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। তারাও কিন্তু আসলে এখানে কিন্তু যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছেন তাদের কয়েকটি ফটোকার্ড এবং বই এবং তাদের কয়েকটি ক্রেস্ট রাখা হয়েছে। তো এগুলো বিক্রির মাধ্যমে কিন্তু যারা শহীদ পরিবার রয়েছেন তাদেরকে সহযোগিতা করা হবে বলে আমাদেরকে যারা স্থানীয় কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে আজকের অবস্থান, আজকের অবস্থানে আজকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। দর্শনার্থীরা কিন্তু আসলে বিভিন্ন স্টলগুলোর সামনে ভিড় জমাচ্ছেন। আমরা সবচেয়ে বেশি ভিড় দেখেছি প্রসাধনী এবং গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখতে পেরেছি। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আতাউর রহমান সানি, বৈশাখী টেলিভিশন।